খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। 3 থানার মামলায় স্বস্তি অভিষেকের, পুলিশ এখনই কড়া পদক্ষেপ করতে পারবে না, নির্দেশ হাইকোর্টের। তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে। 24 ঘন্টায় 3 বার নম্বর বদল, নিটের পুরো রেজাল্টই ভুল, প্রশ্ন ফাঁসের পর এবার আরও বড় কেলেঙ্কারি। প্রশ্ন ফাঁসে মিছিল পাল্টা মিছিল, গ্রেপ্তারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্কস ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি। তৃণমূলের নজিরবিহীন বিদ্রোহের মাঝে মমতার মাস্টার স্ট্রোক, ঋতব্রত শিবিরকে ব্যাকফুটে ঠেলতে আসরে সুপ্রিমো। শুধু 3 জন নন, অনেকেই। এনসিপিআই থেকে তৃণমূলের ঘর ওয়াপসি, জল্পনা বাড়ালেন সৌগত। বুকে পিঠে কুড়ি গদ্দারের পোস্টার ঝুলিয়ে সংসদ চত্বরে তাণ্ডব কল্যাণের, প্রিয়াঙ্কার সামনেই কোন বিস্ফোরক অতীত ফাঁস করলেন। শুভেন্দুর নজির টেনেও আংশিক স্বস্তি, হাইকোর্টে কতটা ধাক্কা খেলেন অভিষেক। হাওয়া অফিসের বড় পূর্বাভাস, দেশ জুড়ে ভারী বৃষ্টির আশঙ্কা, জারি কমলা সতর্কতা। বিদ্রোহীদের মিথ্যা প্রমাণের সুযোগ নয়, মমতার আবেদনে নড়েচড়ে বসল ঋতব্রত শিবির। স্বাস্থ্যসাথী কার্ড উপভোক্তাদের জন্য সুখবর, রাজ্যে চালু হলো নতুন স্বাস্থ্য বীমা যোজনা। মাত্র 7 দিনেই বড়সড় বদল, 7ম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। ফের আন্দোলনের প্রস্তুতি ককরোচ জনতা পার্টির, তৎপর দিল্লি পুলিশ, দুর্ভেদ্য দুর্গ দিল্লির যন্তর মন্তর। টেবিলে জেপি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়, আরও খালি হবে কালীঘাট তৃণমূল। 2 থেকে 3 হাজার নয়, একেবারে 30,000 টাকা ঢুকবে অ্যাকাউন্টে, মহিলাদের জন্য বিরাট ঘোষণা। আদেশ মানা হচ্ছে না কেন, ভোজশালায় জুমার নামাজের বিকল্প স্থান নিয়ে সুপ্রিম কোর্টে তুমুল সওয়াল জবাব। টুলু মণ্ডল বিখ্যাত ব্যক্তি, সবাই চেনে, সপাট বলে দিলেন দিলীপ ঘোষ, লিঙ্ক এক্সপোজ অ্যাকশন নিয়ে মন্ত্রী। অভিষেকের রক্ষা কবচ মামলায় হাইকোর্টের বিরাট রায়, 3 থানার মামলা, ভয়ঙ্কর সব অভিযোগ, কি হতে চলেছে। হিসেব মেলাতে না পারলে স্বনির্ভর গোষ্ঠীর ঋণ বাতিল, দুঃসংবাদ শোনালেন দিলীপ। আপনি যাতে অন্নপূর্ণা যোজনার টাকা পান, তার জন্য বাড়ি বাড়ি যাবে এরা। সুন্দরবনে বাড়ছে ডোরাকাটা, শাবকদের দেখা মিলতেই মিলল বড় সুখবর। 5 শর্ত পূরণ না হলে রেশন কার্ড বাতিল হবে, এক নজরে জেনে নিন কি কি। খুশির খবর, অন্নপূর্ণা ভান্ডারের আন্ডার এনকোয়ারি থেকে কাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হলো, আসছে বিরাট আপডেট। আমি তোমাদেরই লোক, ব্যারাকপুরে পুলিশ কর্মীদের সঙ্গে এক পাতে ফিশ ফ্রাই রসগোল্লা খেলেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে ধাক্কা দিতে আসরে এবার সরাসরি প্রশান্ত কিশোর, গোটা দেশের নজরে বাকিপুর উপনির্বাচনে। ট্রাম্পের হুঁশিয়ারির পরই জর্ডনে হামলার প্রত্যাঘাত মার্কিন বাহিনীর, 2 ঘন্টা ধরে চলল ইরানি সেনার একের পর এক ঘাঁটিতে আক্রমণ। টানা 3 বার 1.5 কোটির চেক বাউন্স, কথা রাখতে ব্যর্থ হুমায়ুন, নতুন সভাপতির খোঁজে মোহামেডান। পুলিশের বিধিতে অনুমতি আছে, প্যালেট গান নিষিদ্ধ নয়, বলল সুপ্রিম কোর্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। রাজ্যে পালাবদলের পর একের পর এক মামলা রুজু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সম্প্রতি বিভিন্ন থানায় নতুন করে আরও 8টি এফআইআর দায়ের হয়। সেই সমস্ত মামলায় একত্রে সুরক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই আবেদনের শুনানিতে বৃহস্পতিবার বড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, অভিষেকের বিরুদ্ধে ভবানীপুর, শিলিগুড়ি এবং বিষ্ণুপুর থানায় যে মামলাগুলি রয়েছে, সেগুলিতে তার বিরুদ্ধে পুলিশ এখনই কোনো কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। এর আগে গত বৃহস্পতিবার মামলাটির শুনানিতে অভিষেকের তরফে একযোগে এই সমস্ত এফআইআরে রক্ষা কবচ দাবি করা হলে তা মৌখিকভাবে খারিজ করেছিলেন বিচারপতি। আদালত পর্যবেক্ষণ জানিয়েছিল, বিভিন্ন পৃথক অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া সমস্ত মামলা একসঙ্গে যুক্ত করে সার্বিকভাবে রক্ষা কবচ দেওয়া সম্ভব নয়। অভিষেকের আইনজীবী কপিল সিবাল আদালতে সওয়াল করে গত বৃহস্পতিবার জানান, রাজনৈতিক প্রতিহিংসা, ভবানীপুর, শিলিগুড়ি, নাকাশিপাড়া, বিষ্ণুপুর সহ রাজ্যের একাধিক থানায় তার মক্কেলের বিরুদ্ধে স্রেফ রাজনৈতিক প্রতিহিংসাবশত মামলা করা হচ্ছে। সিব্বল যুক্তি দেন, ইতিপূর্বে একইভাবে একের পর এক এফআইআর দায়েরের ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আদালত রক্ষা কবচ দিয়েছিল। এমনকি আদালতের অনুমতি ছাড়া নতুন মামলা দায়েরের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আইনজীবী সিবালের এই সওয়ালের প্রেক্ষিতে রাজ্য সরকারের আইনজীবী পাল্টা যুক্তি দিয়ে বলেন, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে দেওয়া নির্দিষ্ট ছিল নেহাতি একটি অন্তর্বর্তী ব্যবস্থা। সিবাল যখন শুভেন্দুর প্রসঙ্গ টেনে সুরক্ষা কবচের পক্ষে সওয়াল করেন, তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, শুভেন্দু অধিকারীর উদাহরণ দেবেন না, সব পক্ষের বক্তব্য না শুনে আদালত কোনো চূড়ান্ত নির্দেশ দেবে না। তবে সার্বিক রক্ষা কবচ দেওয়ার আবেদন খারিজ হলেও বৃহস্পতিবারের শুনানিতে নির্দিষ্ট কয়েক থানার মামলার ক্ষেত্রে
অভিষেকের সুরক্ষায় সিলমোহর দিল একক বেঞ্চ। বিচারপতি জানিয়ে দেন, ভবানীপুর, শিলিগুড়ি ও বিষ্ণুপুরের মামলাগুলিতে পুলিশ কড়া পদক্ষেপ করতে পারবে না। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়েকে ঘিরে বিক্ষোভ। জলপাইগুড়িতে তৃণমূল পরিচালিত জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তৃণমূল নেত্রীকে ঘিরে বিক্ষোভ। চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করা হয় তাকে। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ওই তৃণমূল নেত্রী প্রণয়িতা দাসকে দেখে চারদিক থেকে চোর চোর আওয়াজ ওঠে। জলপাইগুড়ি সদরের তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়ে হলেন এই প্রণয়িতা দাস। তিনি জলপাইগুড়ির তৃণমূল পরিচালিত জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। তৃণমূল আমলে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করেছিলেন তিনি। ওই নেত্রী প্রণয়িতা দাসের বিরুদ্ধে অভিযোগ এমনই, আর সেই কারণেই তার চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করা হয় তাকে। পুলিশরা ঘিরে থাকার পরও এই আক্রমণের হাত থেকে বাঁচাতে পারেননি। 30শে মে সোনারপুরে যাওয়ার সময় জনরোষের শিকার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন এক মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের এক কর্মীর বাইকে চড়ে তিনি যাচ্ছিলেন ওই কর্মীর বাড়িতে। তিনি যখন আসছিলেন তখন তাকে কামালগাজী মোড়ের কাছে কালো পতাকা দেখানো হয়, এমনকি চোর স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। যদিও এই সব ঘটনায় কোনো আমল দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলেন নিজেই। দলীয় এক কর্মীর বাইকে চড়ে যখন সোনারপুরে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তাকে ঘিরে ফেলে উত্তেজিত জনতা। জনতার মধ্যে থেকে তাকে বের করার চেষ্টা করে নিরাপত্তারক্ষীরা। তার সুরক্ষার জন্য তাকে পরিয়ে দেওয়া হয় একটি হেলমেটও। এরপরই তার দিকে ডিম ছুটতে থাকে উত্তেজিত জনতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই ধুন্ধুমানের মধ্যেই ছিঁড়ে যায় তার জামা। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কোথাও পুলিশ নেই। অবশেষে বিকেল 5টার দিকে সোনারপুরের মৃত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর একাধিক তৃণমূল নেতা জনরোষের শিকার হয়েছে। কেউ মার খেয়েছেন, আবার কাউকে ছোড়া হয়েছে ডিমও। পরবর্তীতে এই নিয়ে বক্তব্য রেখেছেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ডিম খাই, লাঠি খাই, গালাগাল খাই, যাই খাই, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। আজও পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ মমতা দিকে চাইছে। বাংলার মানুষ মমতাদির দিকেই তাকিয়ে আছে। মমতাদির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি। বিতর্ক থামছে না নিট ঘিরে। নিট নিয়ে দায়ের হলো আরও একটি নতুন মামলা। প্রশ্ন ফাঁসের পর এবার নিটের রেজাল্টেও বড় কেলেঙ্কারি। 24 ঘন্টার মধ্যে 3বার স্কোর বদল। ভয়ঙ্কর অভিযোগ পরীক্ষার্থীর। এই ঘটনায় ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে ওই পরীক্ষার্থী। মামলা দায়ের করেছে এনটিএর বিরুদ্ধে। শুক্রবারই মামলার শুনানি। অভিযোগ, 24 ঘন্টার মধ্যে এনটিএর পোর্টালে প্রার্থীর নম্বর প্রথমে 650, তারপর 500 এবং শেষে 135 করা হয়েছে। এই ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির মূল্যায়ন প্রক্রিয়ায় গুরুতর অসঙ্গতির অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিট ইউজি 2026-এর ওই পরীক্ষার্থী। তার অভিযোগ, অফিসিয়াল রেজাল্ট পোর্টালে তার নম্বর 24 ঘন্টার মধ্যে 3বার বদলানো হয়েছে। প্রাপ্ত নম্বর 650 থেকে কমে শেষে 135-এ থেমেছে। এমনকি এনটিএ পোর্টালে আপলোড করা OMR উত্তরপত্রটি পরীক্ষার দিন তার জমা দেওয়া আসল উত্তরপত্র নয় বলেও দাবি করেছেন ওই পরীক্ষার্থী। একদিকে যখন নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় লাগাতার পড়ুয়া বিক্ষোভের জেরে দেশজুড়ে আলোড়ন ও তার ফলে শিক্ষামন্ত্রী পদ থেকে পদত্যাগে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান, ঠিক তখনই সামনে এলো এই স্কোর কেলেঙ্কারি। ফলে ফের অস্বস্তিতে এনটিএ। ওই পরীক্ষার্থী তার মূল OMR শিট ও পরীক্ষার নথি আদালতে পেশ ও সংরক্ষণ করার নির্দেশ দেওয়ারও দাবি জানিয়েছেন। পিটিশন অনুযায়ী ওই পরীক্ষার্থী গত 21শে জুন নিট ইউজি 2026-এর পুনরায় আয়োজিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রাথমিক ও চূড়ান্ত অ্যান্সার কির সঙ্গে নিজের উত্তর মিলিয়ে তিনি হিসেব করে দেখেছিলেন যে তার প্রায় 620 নম্বর পাওয়া উচিত। এরপর 16ই জুলাই যখন ফলাফল ঘোষণা হয়, তখন এনটিএ পোর্টালে প্রথমে তার প্রাপ্ত নম্বর 650 দেখায়। এরপর পোর্টাল থেকে লগ আউট হয়ে যাওয়ার পর ওই পরীক্ষার্থী যখন পুনরায় লগ ইন করেন, তখন তার নম্বর বদলে 500 হয়ে যায়। পরদিনের মধ্যে সেই নম্বর আরও কমে 135 নেমে আসে। ঘন ঘন এই নম্বর বদলের ফলে ওই পরীক্ষার্থীর র্যাঙ্কিং নিয়েও চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দেশজুড়ে ছাত্র যুবদের আন্দোলন। আর সেই আন্দোলনের সমর্থনে কলকাতায় মিছিল করল বামপন্থী সংগঠনগুলো। সেই একই দিনে পাল্টা বারুইপুরে হুঙ্কার পদযাত্রা করল বিজেপি। বুধবার সিপিএম নেত্রী ঐশী ঘোষকে গ্রেপ্তারের চেষ্টার অভিযোগে জাদুঘর থেকে আলো ছায়া মঞ্চ পর্যন্ত মিছিল করে একাধিক বামপন্থী সংগঠন। অন্যদিকে যাদবপুর সাংগঠনিক জেলার উদ্যোগে বারুইপুর পার্টি অফিস থেকে পুলিশ সুপারের অফিস পর্যন্ত মিছিল করে বিজেপি। সেই মিছিলে ছাত্র বিক্ষোভের আড়ালে বামপন্থীদের বিরুদ্ধে দেশবিরোধী কাজের অভিযোগ তুলে কার্ল মার্কস ও লেনিনের পোস্টার পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। মঙ্গলবার দিল্লিতে সিপিএমের সদর দপ্তরে জোর করে ঢুকে এসএফআইয়ের যুগ্ম সম্পাদক ঐশী ঘোষকে গ্রেপ্তারের চেষ্টা করে পুলিশ। সিপিএমের এই অভিযোগের প্রসঙ্গ বুধবার ওঠে রাজ্যসভায় সিপিএম সাংসদ জন ব্রিটাস এদিন সংসদে বলেন, দিল্লির পুলিশ বাহিনী ছাত্রনেত্রী ঐশী ঘোষকে গ্রেপ্তার করতে সোজা সিপিএমের জাতীয় কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে। একটি জাতীয় রাজনৈতিক দলের কার্যালয়ে পুলিশ কিভাবে বিনা নোটিশে তল্লাশি চালাতে পারে? পুলিশের আচরণের তীব্র নিন্দা করেন রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। তিনি বলেন, দেশে গণতন্ত্র নিরাপদ নয়, সাধারণ মানুষ নিরাপদ নয় এবং আন্দোলন দমাতে যারা নিষ্ঠুর বল প্রয়োগ করছেন তারা অবাধে ঘুরে বেড়াচ্ছেন। অমিত শাহ জবাব দিন,
পাল্টা জবাব দিতে গিয়ে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে আনেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তিনি বলেন, যারা ছাত্র রাজনীতি বা সক্রিয় আন্দোলনে নামেন তাদের পুলিশের লাঠি গ্রেপ্তারের মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতি রাখতেই হবে। জরুরি অবস্থার সময় আমি নিজেও ছাত্র আন্দোলন করতেন, সে সময় আমাকেও দুবার ক্লাসরুম থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। সব মিলিয়ে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দেশজোড়া ছাত্র আন্দোলন নাড়িয়ে দিয়েছে গোটা দেশের রাজনীতিকে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধ এবং দলের উপর নিয়ন্ত্রণ নিয়ে দুই শিবিরের দাবি, পাল্টা দাবির তদন্ত দ্রুত শেষ করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিরোধী শিবিরের নেতা তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীকে আর কোনো সময়সীমা বা অতিরিক্ত সুযোগ না দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। বুধবার নির্বাচন কমিশনের সচিব অশ্বিনী কুমার মোহলকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি কমিশনের কাছে আবেদন করেন, তৃণমূল কংগ্রেস নিয়ে চলা বিরোধের তদন্ত যত দ্রুত সম্ভব শেষ করা হোক এবং প্রতিপক্ষকে নিজেদের বক্তব্য বা মন্তব্য জমা দেওয়ার জন্য আর কোনো অতিরিক্ত সময় দেওয়া না হোক। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, এই মামলার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে রয়েছে, তাই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত তদন্ত শেষ করার জন্য তিনি কমিশনের কাছে আবেদন জানিয়েছেন। মমতার দাবি, প্রতিদ্বন্দ্বী শিবিরকে একাধিকবার সময় বাড়ানোর সুযোগ দেওয়া হলেও তারা এখনও কমিশনের কাছে যথাযথ জবাব জমা দেয়নি। তার বক্তব্য, বারবার সময়সীমা বাড়ানোর পরেও যদি কোনো জবাব না আসে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে 6 জুলাই 2026-এর চিঠিতে তৃণমূলের পক্ষ থেকে যে সমস্ত তথ্য, বক্তব্য ও নথি তুলে ধরা হয়েছিল সেগুলির বিরুদ্ধে প্রতিপক্ষের বলার মতো কোনো উত্তর নেই। মমতা আরও অভিযোগ করেছেন, কমিশনের দেওয়া অতিরিক্ত সময়ের সুযোগকে প্রতিপক্ষ শিবির অপব্যবহার করছে। তার দাবি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তার সহযোগীরা নিজেদের অভিযোগের পক্ষে ভিত্তি তৈরি করতে নতুন করে মিথ্যা প্রমাণ তৈরির চেষ্টা করছেন, কারণ তৃণমূলের পক্ষ থেকে তাদের অভিযোগগুলি দৃঢ়ভাবে খণ্ডন করা হয়েছে এবং সেই অভিযোগের পক্ষে প্রতিপক্ষ শিবিরের কাছে কোনো যথেষ্ট ভিত্তি বা প্রমাণ নেই বলেও দাবি করেছেন মমতা। তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের মধ্যে দলীয় পরিচয় ও নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হওয়া এই বিরোধ এখন নির্বাচন কমিশনের তদন্তের আওতায় রয়েছে। কমিশনের সিদ্ধান্ত আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তৃণমূল ত্যাগী 3 সংখ্যালঘু সাংসদকে ঘিরে জল্পনা বাড়ছে। এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের মধ্যে নাম ছিল তাদেরও, কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা 3 মুসলিম সাংসদের তৃণমূলে ফেরার পথ কি আবার প্রশস্ত হচ্ছে? সম্প্রতি এনডিএ বৈঠকে উপস্থিত ছিলেন না সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান। তারপর থেকেই তাদের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবার সেই জল্পনাকেই আরও উস্কে দেন বর্ষিয়ান সাংসদ তথা রাজনীতিবিদ সৌগত রায়। কি জানিয়েছেন সৌগত রায়? সৌগত রায় স্পষ্ট জানিয়েছেন, বেশ কয়েকজন সাংসদ তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই তালিকায় 3 সংখ্যালঘু সাংসদ রয়েছেন। খুব শীঘ্রই সমীকরণ বদলাতে পারে বলে দাবি করেছেন সৌগত। সাংসদ বলেন, সকলের সঙ্গেই যোগাযোগ ছিল, এখনও রয়েছে। এই যে তৃণমূলের প্রতি ক্ষোভ ছিল, দল ছেড়েছিল, ঠিক আছে, তারপর তৃণমূল থেকে এনসিপিআই হলো, তারপর এনডিএ হলো, এটা অনেকেরই ভালো লাগছে না। এর মধ্যে মুসলিম সাংসদরা রয়েছেন, এছাড়া অন্য সাংসদও আছেন। মোট সংখ্যা বলতে চাই না, ওরা কি পদক্ষেপ করবে চূড়ান্ত করেননি। আমাদের সঙ্গে আলোচনা চলছে, তবে আমরা আশাবাদী খুব শীঘ্রই কোনো সিদ্ধান্ত নিতে পারেন তারা। সৌগত রায়ের আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টা জানেন। তারা দলে ফিরলে পদত্যাগ বিরোধী আইনে তাদের সদস্যপদ প্রত্যাহারের আবেদন তুলে নেওয়া হবে বলেও জানালেন সৌগত। তার এই মন্তব্যের পরই 3 সাংসদের কালীঘাট তৃণমূলে ঘর ওয়াপসি নিয়ে জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, বাদল অধিবেশন উপলক্ষে দিল্লিতে রয়েছেন 3 মুসলিম সাংসদ, কিন্তু তারপরেও এনডিএ বৈঠকে উপস্থিত ছিলেন না তারা। রাজনৈতিক মহলে জল্পনা, বিজেপির এনসিপিআইতে মিশে যাওয়ার ইঙ্গিত মিলতেই আবু তাহের, খলিলুর রহমানদের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে। দিল্লির সংসদ ভবনের সামনে ফের এক নাটকীয় ও বিস্ফোরক মেজাজে ধরা দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভার অন্দরে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা 20 জন সাংসদের ছবি বুকে ও পিঠে ঝুলিয়ে সংসদ চত্বরে তীব্র বিক্ষোভ দেখালেন 68 বছর বয়সী এই প্রবীণ সাংসদ। সেই অবস্থাতেই তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। দুই নেতার সেই কথোপকথনে উঠে এলো রাজীব গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস ত্যাগ এবং বাংলার রাজনীতির বহু পুরনো ও সংবেদনশীল অধ্যায়। 20 জন গদ্দারের পোস্টার নিয়ে বিক্ষোভ দল ছেড়ে বেরিয়ে যাওয়া বিদ্রোহী লোকসভা সাংসদদের সরাসরি গদ্দার আখ্যা দিয়েই অভিনব প্রতিবাদের পথ বেছে নেন কল্যাণ। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে অন্তত 20 জন সাংসদ আলাদা হয়ে গিয়ে এনসিপিআই নামক পৃথক দল গঠন করেছেন এবং বর্তমানে কেন্দ্রের এনডিএ জোটকে সমর্থন জানাচ্ছেন। ওই বিতর্কিত পোস্টারে সুদীপ বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, দেব, সায়নী ঘোষ, পার্থ ভৌমিক সহ ওই বিদ্রোহী সাংসদদের ছবি সাঁটানো ছিল। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে সংসদ চত্বরে আয়োজিত এনডিএ সংসদীয় দলের বৈঠকে এই বিদ্রোহী সাংসদরা যোগ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন কল্যাণ।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 5 সপ্তাহ আগেই বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারের কাছে পিটিশন জমা দিয়েছি, অথচ এখনও কোনো পদক্ষেপ করা হয়নি। অবশ্য বিজেপি রাজত্বে তো সবই সম্ভব। প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বিস্ফোরক কথোপকথন। কল্যাণ যখন সাংবাদিকদের সামনে পোস্টারটি ঘুরিয়ে তার কার্যকারিতা দেখাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি কল্যাণকে মনে করিয়ে দেন যে কংগ্রেস দল থেকেও অতীতে কিছু সাংসদ তৃণমূলে গিয়ে পরে বিজেপিতে নাম লিখিয়েছেন। আইনি লড়াইয়ে কিছুটা স্বস্তি পেলেও এখনই পুরোপুরি রক্ষা কবচ পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পুরনো মামলার উদাহরণ টেনে আদালতে জোরালো সওয়াল করা হলেও আপাতত আগামী 6 আগস্ট পর্যন্ত কেবল 3টি নির্দিষ্ট মামলাতেই স্বস্তি পেলেন তিনি। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরবর্তী শুনানির দিন পর্যন্ত ভবানীপুর, কালীতলা ও বিষ্ণুপুর থানার ওই 3টি এফআইআরের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। তবে তার বিরুদ্ধে থাকা বাকি 5টি মামলায় আপাতত কোনো হস্তক্ষেপ করতে রাজি হয়নি আদালত। পাশাপাশি অভিষেকের বিরুদ্ধে এ পর্যন্ত মোট কতগুলি এফআইআর দায়ের হয়েছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। শুনানি চলাকালীন অভিষেকের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ দাবি করেন, 2021 সালের শুভেন্দু অধিকারীর 17টি এফআইআর এর ক্ষেত্রে হাইকোর্ট যেভাবে সুরক্ষা কবচ দিয়েছিল, একই নিয়ম অভিষেকের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। 8 বছর পর পুরনো রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই মামলাগুলি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে রাজ্য ও কেন্দ্রের আইনজীবীরা এই যুক্তির বিরোধিতা করে জানান, দুটি ঘটনার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। সব পক্ষের সওয়াল জবাব শুনে আদালত প্রশ্ন তোলে, সব মামলায় এখনই গ্রেপ্তার করার মতো জরুরি পরিস্থিতি কোথায়? শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে 6 আগস্ট পর্যন্ত শুনানি স্থগিত রাখা হয়। ওই সময়ের মধ্যে সব তথ্য যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে আদালত।